শনিবার 25শে অক্টোবর রাতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন পাকিস্তানের জয়েন্ট চিফ অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল শাহির শামশাদ মির্জা। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে প্রকাশিত সাক্ষাতের ছবিতে দেখা যায় জেনারেল মির্জার বগলে একটা ব্যাটন, যা সাধারণত সেনাবাহিনীর আনুষ্ঠানিক প্রথা অনুযায়ী বহন করা হয়। এই লাঠি সামরিক পরিভাষায় সোয়াগার স্টিক নামে পরিচিত। তবে অন্য কোনো দেশের সরকার প্রধান বা রাষ্ট্রনেতার সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় স্টিক বহন করা সম্পূর্ণ কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত বিষয়, তাই এই নিয়ে চলছে ব্যাপক সমালোচনা। তবে অন্য কোনো দেশের সরকার প্রধান বা রাষ্ট্রনেতার সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় স্টিক বহন করা সম্পূর্ণ কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত বিষয়। সমালোচনা চলছে ব্যাপক। দীর্ঘ 23 বছর বাংলাদেশের ওপর নির্যাতন নিষ্পেষণ চালানো পাকিস্তানকে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে পরাজিত করে অর্জিত বাংলাদেশকে কি পাকি জেনারেল তুচ্ছ তাচ্ছিল্য করে? বর্তমান বাংলাদেশকে দরিদ্র পাকিস্তানের আজ্ঞাবহ বলে শারীরিক অভিব্যক্তিতে বোঝানোর চেষ্টা করলেন? ইতিমধ্যে এই প্রশ্ন উঠছে। এবার জানা যাক এই সোয়াগার স্টিক কি এবং কেন। ঐতিহাসিকভাবে সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা ড্রিল, প্রশিক্ষণ, পরিদর্শন ও আনুষ্ঠানিক কার্যক্রমে স্টিক ব্যবহার শুরু করেন। মূলত এটা দূরত্ব নির্ধারণ, নির্দেশ প্রদান এবং সৈন্যদের সঙ্গে যোগাযোগে সহজ করার উপকরণ হিসেবে ব্যবহৃত হতো। সময়ের সঙ্গে সঙ্গে সোয়াগার স্টিক হয়ে ওঠে সামরিক ঐতিহ্য এবং প্রতীকী আনুষঙ্গিক বস্তু। বর্তমানে এটা কর্তৃত্ব, নেতৃত্ব ও কমান্ডের প্রতীক হিসেবে বিবেচিত হয়। একজন কর্মকর্তার পদমর্যাদা, দায়িত্ববোধ এবং আত্মবিশ্বাসের প্রকাশ হিসেবেও এর ব্যবহার দেখা যায়। কুচকাওয়াজ, পরিদর্শন, দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান বা অন্যান্য সামরিক আনুষ্ঠানিকতায় সোয়াগার স্টিক এখনও একটা গুরুত্বপূর্ণ উপাদান। ড্রিল বা ব্রিফিংয়ের সময় কর্মকর্তারা এটা ব্যবহার করেন নির্দেশনা দেওয়া, ভুল সংশোধন বা গুরুত্বপূর্ণ বিষয়ে জোর দেবার জন্য। অতএব সোয়াগার স্টিকের ব্যবহার মূলত সামরিক পরিবেশ এবং ঐতিহ্যের সঙ্গে সম্পর্কিত। কিন্তু কোনো কূটনৈতিক সাক্ষাতে এটা হাতে বহন করা আন্তর্জাতিক প্রোটোকল অনুযায়ী কতটা গ্রহণযোগ্য তা নিয়ে কূটনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে। এবার দেখে নেওয়া যাক বাংলাদেশের আইন কি বলছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী বা সরকার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করার ক্ষেত্রে কঠোর নিরাপত্তা বিধান কার্যকর থাকে। দেশের প্রচলিত আইন অনুযায়ী কোনো ব্যক্তি ব্যাটন, লাঠি বা অনুরূপ কোনো বস্তু সঙ্গে নিয়ে সরকার প্রধানের উপস্থিত স্থানে প্রবেশ করতে পারেন না। প্রধান উপদেষ্টার কার্যালয় ও বিশেষ নিরাপত্তা বাহিনী এক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখে। প্রবেশের আগে প্রত্যেককে মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি করা হয় এবং অস্ত্র সদৃশ যে কোনো বস্তু যেমন ব্যাটন, লাঠি, ধাতব প্রান্তযুক্ত ছাতা, ধারালো কলম বা অন্যান্য সরঞ্জাম সম্পূর্ণভাবে নিষিদ্ধ। বাংলাদেশের অস্ত্র আইন এবং জননিরাপত্তা নীতিমালা অনুসারে ব্যাটনকে প্রতিরক্ষামূলক বা আক্রমণাত্মক সরঞ্জাম হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়। যদিও কেউ ব্যক্তিগত নিরাপত্তায় অংশ হিসেবে এটা বহন করতে পারেন, তবু উচ্চ নিরাপত্তা অঞ্চল বা সরকার প্রধানের উপস্থিত স্থানে এর বহন অনুমোদিত নয়। শুধুমাত্র অনুমোদিত নিরাপত্তা সংস্থা যেমন এসএসএফ, পুলিশ বা প্রোটোকল কর্মকর্তারা সরকারি দায়িত্ব পালনের সময় এমন সরঞ্জাম বহন করতে পারেন। বিদেশি নাগরিকদের ক্ষেত্রেও এই বিধি প্রযোজ্য, যদি না বিশেষ কূটনৈতিক অনুমতি নেওয়া থাকে। এছাড়া ঢাকা মহানগর পুলিশের অধ্যাদেশ অনুযায়ী জনসমাগম বা সংবেদনশীল এলাকায় অস্ত্র, লাঠি বা লাঠি সদৃশ কোনো বস্তু বহন সম্পূর্ণ নিষিদ্ধ। এই বিধান থেকে স্পষ্ট ব্যাটন বা সোয়াগার স্টিকের মতো বস্তু সরকার প্রধানের উপস্থিত স্থানে বহন আইনত নিষিদ্ধ। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এবং পাকিস্তানের জয়েন্ট চিফ অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল শাহির শামশাদ মির্জার এই সাক্ষাতের ছবি দুই দেশের দুটো ভিন্ন প্রতিষ্ঠানকে প্রতিফলিত করে। একজন বেসামরিক সরকার প্রধান, অন্যজন সামরিক কর্মকর্তা। তবে ছবিতে জেনারেল মির্জার হাতে সোয়াগার স্টিক থাকায় এটা একটা সামরিক ভঙ্গিমা এবং ক্ষমতার প্রতীকী চিত্র হিসেবে দেখা দিয়েছে, যা কূটনৈতিক শিষ্টাচারের প্রশ্ন তুলছে। সাধারণত এমন আনুষ্ঠানিক বৈঠক জনমনে সমন্বয়, আস্থা এবং সহযোগিতার বার্তা দেয়। কিন্তু এখানে সামরিক আনুষঙ্গিকতা এবং প্রোটোকল লঙ্ঘনের ফলে রাজনৈতিক ব্যাখ্যা এবং প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এই নিয়ে আমরা কথা বলেছিলাম বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী নিঝুম মজুমদারের সঙ্গে। কি বলেছেন শুনব। এই বিজয় দিবসের আগের যেই প্রস্তুতিটা সেটাই কিন্তু না হচ্ছে, এবং এই শাহির শামশাদ মির্জা যে হচ্ছে চেয়ারম্যান আপনার জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যান,
এখানে কিন্তু একটা আলাপ হয়েছে, আমি জানি না আপনি জানেন কিনা। আলাপটা হচ্ছে যে পাকিস্তানের সাথে সরাসরি ফ্লাইট চলাচল হবে, একটা ইকোনমিক জোন তৈরি করা হবে পাকিস্তানের সাথে, এবং পাকিস্তানের অনেক আর্মি অফিসাররা 16 ডিসেম্বর যে আমাদের বিজয় দিবস, সেই প্যারেডে তারা অংশ নেবে। আপনি ভাবতে পারেন, যাদেরকে হারিয়ে আমরা বিজয় পেয়েছি তারা বাংলাদেশের বিজয় দিবসের প্যারেডে অংশ নেবে এবং ভারতকে একটা বার্তা দেবে, এই বলে যে ভারতই আসলে, মানে যেই প্রপাগান্ডাটা তারা এত বছর ছড়িয়ে এসেছে যে ভারতই আসলে পাকিস্তানকে দুই ভাগে ভাগ করেছে, এখন পাকিস্তান যে এক হয়ে যাচ্ছে এটির একটি বার্তা দেবে। আমি আপনাকে আমার কাছে আসা একটি নোট পড়ে শোনাচ্ছি, একটি গোয়েন্দা তথ্য। পাকিস্তানের জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল সাহির শামসাদ মির্জা গতকাল মোহাম্মদ ইউনূসকে বলেন, চলতি বছর 16 ডিসেম্বরের আগে আমাদের ভারতকে কিছু করে বোঝাতে হবে আমরা এক ও অভিন্ন। ডিসেম্বর 1971 সালে ভারতের চক্রান্তে পাকিস্তান খণ্ডিত হয়েছে। ডিসেম্বরে সরাসরি বিমান চালু ও ডিসেম্বরে পাকিস্তান দূতাবাস ঢাকা একটি অনুষ্ঠানে তুলে ধরবে গত এক দশকে দক্ষিণ এশিয়া থেকে ভারত তার আধিপত্য হারিয়েছে। উক্ত অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উপস্থিত থাকবেন। ঢাকা করাচি বন্দর ব্যবহার করতে পারবে। পাকিস্তান মিলিটারি একাডেমির পিএমএ কমান্ড্যান্টস ওভারসিজ মেডেল পেয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাডেট জান্নাতুল মাওয়া। বাংলাদেশ সেনাবাহিনীর তরুণ অফিসারদেরকে বাংলাদেশ পাকিস্তানের ভ্রাতৃত্বের চেতনায় উজ্জীবিত করতে হবে। মানে আবার যে অংশটা বাংলাদেশ স্বাধীন করে নিয়েছিল পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে মোহাম্মদ ইউনূস সেটাকে আবার পাকিস্তানকে দিয়ে দিচ্ছে, এটাকে জোড়া লাগিয়ে দিচ্ছে। গ্রুপ ছবিতেও দেখা গিয়েছে আনুষ্ঠানিক প্রোটোকল অনুসরণ করা হয়নি। নিয়ম অনুযায়ী রাষ্ট্র বা সরকার প্রধান নিজে মাঝখানে দাঁড়ান এবং দুই পাশে সমসংখ্যক প্রতিনিধি অবস্থান করেন, কিন্তু প্রকাশিত ছবিতে প্রধান উপদেষ্টার ডান পাশে 4 জন, বাম পাশে 6 জন দাঁড়ানো অবস্থায় দেখা গিয়েছে। দেখুন সেই ছবিটা। ইউনূসের বাম পাশে ছিলেন পররাষ্ট্র সচিব খলিলুর রহমান, সেনা সদর দফতরের 2 মেজর জেনারেল পদমর্যাদার কর্মকর্তা এবং একজন লেফটেন্যান্ট কর্নেল। ডান পাশে ছিলেন জেনারেল মির্জা, ঢাকায় নিযুক্ত পাকিস্তানের ভারপ্রাপ্ত হাই কমিশনার, পাকিস্তান নৌবাহিনীর এক কমান্ডার, সেনাবাহিনীর 2 ব্রিগেডিয়ার জেনারেল এবং একজন দূতাবাস কর্মকর্তা। ছবিতে লক্ষণীয় যে বাংলাদেশের কোনো সেনা কর্মকর্তার হাতে ব্যাটন বা সোয়াগার স্টিক ছিল না, কিন্তু পাকিস্তানি জেনারেলের হাতে সেটা দৃশ্যমান দেখা যাচ্ছে। ফলে দৃশ্যত এমন একটা বার্তা তৈরি হয় যে সামরিক উপস্থিতির ক্ষেত্রে শামসাদ মির্জাই সর্বোচ্চ পদমর্যাদার ব্যক্তি, আর বাকিরা তার অধীনস্থ কর্মকর্তার মতো অবস্থানে রয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।